বুঝে নাম্বার করতে 18,000 টাকা করে আজকে আমাদের 4 নম্বর বিধানসভায় 3 নম্বর পাস করে 4 নম্বরে এসেছি। সবচাইতে আলোচিত সাগরদিঘি বিধানসভায় এসেছি। সাগরদিঘি বিধানসভা মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে কথা বলে দেখি আপনার টোটো চালিয়ে দিন আয় কত? ওই 400-300 এরকম ইনকাম হয়। আপনার কি এভাবে কি এই যে এখন তো লোকের থেকে টোটো এখন বেশি হয়েছে রাস্তাতে। আর এদিকে বুঝে নাম্বার করতে 18,000 টাকা করে নাম্বার করতে পাবো কোথায়? গরিব মানুষের নাম্বার করতে পাবো কোথায়? ভাই, তাহলে আপনার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কি থাকবে? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের, আপনাদের, আপনার টোটোওয়ালাদের আমার আবেদন থাকছে, যেমন বাস চালাতে গিয়ে সরকারকে প্রতি বছরে ব্যয় করতে হচ্ছে 100 কোটি টাকা, সেখানে টোটো চালিয়ে সরকার বাস। আপনাদের আমি আওয়াজ তুলতে চাই কি আপনাদের যেমন যুবশ্রী হচ্ছে, যেরকম রূপশ্রী হচ্ছে, সেই নিয়ে সেই রকমই যেন একটা প্রকল্প টোটো চালকদের জন্য হয়। আপনার কি দাবি মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রী সবই তো দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, বেকার ভাতার টাকাও দিছে, তারপরে ঘরের টাকাও দিছে। কিন্তু এই আমাদের একটা কাজ খারাপ করেছে, এই টোটোতে 18,000 টাকা নাম্বার করতে পাবো কোথায় পয়সা? এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনার সেখানে কি দাবি? এটা আমাদের দাবি, মুখ্যমন্ত্রী এটা আমাদের দাবি কি 18,000 টাকা পাবো কোথায়? আমার গরিব মানুষ ইনকাম তো 300-400 টাকা ইনকাম হয়। এবারে বন্ধনের গাড়ি, বন্ধন চালাবো না খাবো না সংকট চালাবো? এই বিষয়টা নিয়ে কি আপনাদের মাননীয় যে এমএলএ সাহেবের সঙ্গে কথা হয়েছে? এমএলএ সাহেবের আমার কথা বলিনি, এমএলএ সাহেব জানে, সবকিছু জানে, দেখতে সাগরদিঘিতে সবসময় থাকছে এমএলএ। আপনাদের এমএলএ সাহেব বাইরন বিশ্বাস, যিনি এখন শাসক দলের এমএলএ, তিনি কি কাজ করেছেন সাগরদিঘি থানার মধ্যে? সাগরদিঘিতে কাজ করছে তো, এখনো কাজ চলছে, এখনো কাজ চলছে। আপনাদের কি আশা পূরণ হয়েছে বাইরন বিশ্বাসের মতন একজন এমএলএ তে? সুব্রত সাহা যখন ছিলেন তখন কাজ অনেক অনেক হয়েছে, এও করবে কাজ, এখন আস্তে আস্তে করছে। এখন নতুন এমএলএ বলে এখন পাচ্ছে না, এখন করছে, আস্তে আস্তে করছে। এই যে আরেকটা প্রশ্ন আপনার কাছে, বাইরন বিশ্বাস কি নিজের কারিশমায় জিতেছিল এই সিটে, না সিপিএম কংগ্রেসের কারিশমায় জিতেছিল? ও প্রথমে দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে দাঁড়িয়ে চলে আবার তৃণমূল চলে গেল, বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না, আমরা তো কংগ্রেসে ভোট দিয়েছিলাম প্রথমে। প্রশ্নটা আমার সেটা নয়, ও কি আর নিজের কারিশমা থেকে জিতেছিল, না সিপিএম কংগ্রেসের কারিশমা থেকে বা মেহনত থেকে? জনসাধারণ ভোট দিয়ে চলে জিতেছে, আমরা জনসাধারণ ভোট দিয়ে চলে জিতেছে। আবারও সাগরদিঘির জনগণ হিসাবে আপনি কি চাইছেন? আবারও কি বাইরন বিশ্বাসকে সাগরদিঘিতে ঘাস শিবির থেকে কি চাইছেন? এখন তো লোকাল এমএলএ, এখন মনে হয় রালিং এমএলএ, এখন ওই থাকবে, এখন ওকে ভোট দেবো, কাকে ভোট দেবো? আর এখানে কি সিপিএম কংগ্রেস ওরা কি জোট করে লড়েছিল 2021-এ, যেমন এবারে জোট হয়নি সিপিএম কংগ্রেসের, তাহলে কি সাগরদিঘি কংগ্রেসের নেতারা যেমন বলছে সাগরদিঘি আবার 2026-এ ওরাই দখল করবে, সেটা কি সম্ভব? তৃণমূল আছে, থাকবে, ও রানিং পার্টি থাকবে, অন্য পার্টি আসতে হবে, পশ্চিমবঙ্গের অন্য পার্টি আসতে হবে না, তৃণমূলই থাকবে। বিজেপি পশ্চিমবঙ্গে আসা খুব মুশকিল আছে, পারবে না। এই যে আপনার এনআরসি হয়ে যে মানে আপনার সংশোধন হলো, সে সংশোধনে তো অনেক নাম বাদ গেল, সেখান থেকে কি শাসক দলের কোনো নাম বাদ বলতে গেলে আমাদের সবই তো সবই একটা নামই, আমাদের একটা নামে সবকিছু করা আছে। কিন্তু 2000 সালে আমার নামটা উল্টে পাল্টা করে দিয়েছে প্রত্যেক সময়, আমার একাই না, সবারই নাম বাদ করেছে। এরা কি এলো কারা করছে? তৃণমূল করছে, বিজেপি করছে, এলো পুরো বিজেপি করছে। বেশি অক্সিজেন কি বিজেপি পেয়ে গেল? কি করে পাবে না? তৃণমূলই জিতবে, পারবে না। গরিব মানুষের এই ভোটের সব নাম করে সব কেটে দিয়েছে, 63 লক্ষ লোকের নাম কেটে দিয়েছে। এগুলো কাজটা ভালো করেছে? মানুষ তো ঠিক তো হয়ে গেছে ওদের উপরে। হ্যাঁ, সেটা নিয়ে বলছি, 63 লক্ষ যে নাম বাদ গেছে, তাতে কি শাসক দলের কোথাও কি চিন্তিত? তাদের বাবার নাম ঠিক নয়, মায়ের নাম ঠিক নয়, গ্রামের নাম ঠিক নয়, তাদের নাম পাশ হয়ে গেছে সব হিন্দুদের, মুসলমান নাম সবই কাটা। আপনারা আবারও কাকে চাইছেন? আমরা তৃণমূল চাই, তৃণমূল নাম ঠিক করে তৃণমূলকে চাইবো। তৃণমূল থেকে যদি বাইরন বিশ্বাস যদি না দেয়, তাহলে নতুন কোনো মোকালে কি আপনারা চাইবেন? তৃণমূলে যদি টিকিট নাই, অন্য কেউ লাগে, আমরা তাকে ভোট দেবো, থাকবে। তাহলে এখানে বাইরন বিশ্বাসের মানে পার্সোনালি কোনো কারিশমা ছিল না, দল খেটে ওকে সবই থাকবে। এখন জিতলে আমার টিকিট নিলে আবার জিতবে, বাইরের বিষয় আবার টিকিট নিলে আবার জিতবে। যে স্বাস্থ্যসাথী, যুবশ্রী, কন্যাশ্রী এমন দিচ্ছে, তেমনই কি টোটো চালকদের জন্য কোনো একটা প্রকল্প চালু করাটা উচিত? টোটো বলা হয়, আপনি কি ওই তো ভূমিয়ম না কি বলছে, ওটা করে যায়, মাসে 4,000 টাকা ভরবে আমাদের, ওটা মুখ্যমন্ত্রী করেছে। এখনো ঢুকেনি টাকা, এখন ঢুকলে বুঝতে পারবো। সিপিএম কংগ্রেসের লোক বলছে তো কি বাইরন বিশ্বাস নিজের ব্যবসা করার জন্য তৃণমূলে যোগদান করেছেন। তা বলতেছি আমরা কি করে জানবো? আমার টোটো ছেলে কেন ওসব পার্টিতে আমার মাথা ভরি না।